আবে হালে একটা কথা কবি না, একটা কথা যাবি হেনতে যাবি যাবি না কত নু নামে বলে গেলে মনে না ভাই, এই মাস সব বাকি তো 6 মাসের 12 ভাই পড়ছে না ভাই, সব একসাথে দিয়ে দেবো না ভাই। এইবার মাফ করে দেন না ভাই, এইবার মাফ করে দেন। 6 মাসে দিয়ে বেটা। আচ্ছা 6 মাস ধরে কইতাছ দিমু দিছি কইতাছ বেটা, গেলি হেন থেকে গেলি যাবি না দিমু? এই বেশি হালা দেবেন না, মোরা কিন্তু বরিশালে আছি, মোরা কিন্তু হালা মালা সব কইতে পারি। আইছে কথা কথা গেলে হালা হালা কয়। এ হালা কবি নাকি দুলাভাই কইবো তোমারে? ঠিক আছে মোরা মালপত্র নিবো কিতে? এত টেরাং টেরাং টাকা মতো থাকলে আরো রেখে দিতাম সবকিছু। জায়গা নেবো, জায়গা নিয়ে গড় মুসুম যাবি লঙ্গির মধ্যে লয়ে যা, মোবাইলের চার্জার চায় বাড়া দেওয়া পারে না, কবে থেকে 6 মাস ধরে আমার মোবাইলের চার্জার। আপনার মতো ঢাকায় যেরকম খাড়া সেরকম বাড়িওয়ালা দেখি নাই। গেলি আরে আপনি গেলে কি আবার খারাপ হয়েছে? আরে আপনার এই দালানের বাড়ি না, দালানের বাড়ি মাটিতে খাইবো, মাটিতে। ঠিক আছে, উলিতে খাইবো, উলিতে। খাওয়া আমার ট্রেন যদি কিছু হয়েছে আমার কবে খারাপ হালায় যতবার গেছি আর এই পর্যন্ত কয়েকটা গেল শালায়, আবার 6 মাসে 12 লেগে গেল শালা। বাড়ি করছি মনে হয় মাগনা টাকা যা বাড়ি করি নাকি শালা রাইবো আর থাকবো হালার টাকা না দিয়ে যায় রোগা আলাপ। এবার বেচারা বাড়াই দিব না শালারা, খুব খারাপ শালা বেচারা। তুমি মৃত্যু বান্ধবী ডিনারে ভাড়াও না? জি। হ্যাঁ, তো দেশ কোনায়? খুলনা জেলা রূপসা থানা রামনগর গ্রাম। তুই আঞ্চলিক ভাষায় কথা কেটে হারানি? জি না আঙ্কেল, ঢাকায় এসে শুদ্ধ ভাষায় কথা বলতে বলতে লোকাল ল্যাঙ্গুয়েজ ভুলেই গেছি। তবে আঙ্কেল আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মেয়েকে পড়ানোর সময় একটি সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ লোকাল বের হবে না। কি বার হইতো না কইলা? সিঙ্গেল লোকাল ভাষা। ও, তুই দেখতেছি ইংরেজি বাংলা মিলাই কথা ক। এরকম খিচুড়ি মার্কা টিচার আর মাইয়ারে কিছু শিখাইতে দিত না। যেগুন ঢাকা শহরে আয় নিজের অঞ্চলের কথা ভুলি যায়, সেগুন আর যাই হোক দেশপ্রেমিক ন যাইতে হারা তুই। আঙ্কেল আপনি আমার কথাটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেন। আরে না, যাও মিয়া, যাও কইতেছি। ঢাকা শহরে আই নিজের অঞ্চলের কথা ভুলি যায়, আঞ্চলিক ভাষা আছে না উডানি আলা আইস। কোথায় যাবো কি করবো কিছুই তো মাথায় ঢুকতে আসে না। সেখান তো অনেক গেছে খাটাই সেটাই। আচ্ছা আসিস একটা বন্ধু নিয়ে আসি, তার জন্য যায় নাই খাটাই সেটাই। তুই দেখ আচ্ছা আসি। ও ভাইয়া, আমি তোমাকে ওই পিন্টু ভাই, ওই বরিশালের পিন্টু। ও পিন্টু ভাই, রমেশ মামার পোলা। হ্যাঁ হ্যাঁ, চিনছো না ভাই? এতদিন পর মনে করলেন, একদিনে বেড়াই যান না? না না ভাই, বেড়াই তো যাবো অনেক, কিন্তু মেলা ঝামেলার মধ্যে আছি, একটু বেকারে পড়ে গেছি। তোমার লাগে একটু দেখা করতে চাই, দেখা যাইবে? দেখা করতে চান তো ভাই চলে আসেন। ঠিকানাটা এসব করে দিবা? ইংরেজি পরীক্ষা মা মাইয়া দেখি প্রেমের বই পড়তেছে। প্রেমের বলা হতো না তো কি করতাম? আর ইংরেজি পরীক্ষা কিছু বুঝিনি, হইলেও হাস করতাম না, না হইলেও হাস করতাম না। আমি তো এত করি কই আব্বারে কই আল্লাহ ভালো দিকে ইংরেজি মাস্টার রাখতেন, সেটা তো দেন না। মাস্টার তো দিতাম চাই, কোন মাস্টার তোর বাহের পরীক্ষায় পাশ করে না। আব্বার পরীক্ষায় মাস্টার হাস করে না, আর আই মাস্টারের অভাবে ইংরেজি পাস করতাম সেটা না। ভালাই কই 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 দেন আর তাকে রাখ করতে লাই বাড়ি লাগে রাখ করতে রাখ না। ভাই ঢাকা শহরে কত মাইয়া, আমি অনেক বিপদে পড়ছি। আল্লাহর রহমতে এখন ভালো আছি ভাই। আপনিও ঠিক হয়ে যাবো ভাই।
কোনো চিন্তা ভাবনার দরকার নাই, আমার মেয়ে কাছ থেকে থাকবেন আপনি। দেখো ছোট ভাই, তুমি তো মগো বাড়ির সব খবরাখবরই জানো, মোর অবস্থা জানো, ভালো করে জানো, ব্যাপার কিছুই জানো। মানে মুই তো একটা বেকায়দায় পড়ছি, একটা মানে সিমের মধ্যে পড়ছি না। তুমি আমার একটু কায়দার মধ্যে ফিরিয়ে নিয়ে আসো ভাইয়া, তাহলে এককালে আমি সাধ্য হয়ে যাবো। ভাই এইসব নিয়ে আপনি কোনো টেনশন করেন না। আমার ম্যাচ একটা পোলা আছে, ওই পোলারে টিউশনি করে, ওই পোলারে কই আপনি টিউশনির ব্যবস্থা করে দিতেছি। দেখো ভাইয়া, তুমি তো একটু ম্যানেজ করতে পারো, আমি সারাটা জীবন তোমাদের কৃতজ্ঞতা কম ভাইয়া। ভাই এইসব টেনশন বাদ দিয়া খাওয়া দাওয়া করে একটা ঘুম দেন। খাইয়ে দিয়ে ঘুমে শুইলে খামো কি হাতে ইউজ করে। হ্যাঁ রিঙ্কু বলো। শরীফ ভাই, টিউশন ঠিক করে লাইছি। ও বাইরে লাগে টিউশন ঠিক করছো? তাহলে তো খুশির খবর। ওই মোবাইলটা বাইরে দিতেছি, তুমি ঠিকানাটা বাইরে বুঝাইবো। এই যে ভাই মোবাইল। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। কি নাম? ওই রিগু? জি ভাই, আপনার তো টিউশনই ঠিক হইছে। ও মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। টিউশনটা কোথায় ঠিক হয়েছে, মানে যাবো কোথায়? বেশি দূরে না, এই যে কাছাকাছি। তো কালকে থেকে আমরা পড়াইতে যাইছি। ও কাইলে কি পড়াতে দেবে না? জি জি, তো আপনি কাগজ কলম নাও, আমি ঠিকানাটা দিতেছি। আর হইতেছে এই যে হ্যাঁ হ্যাঁ, ঠিকানা না তো। কেলাই আমনে কিল্লাই আর ইসরা বাড়া দিতে হাই ফকির মাইয়া লিখে মিতু, তুমি কিভাবে কথা বুঝতেছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। আমনে আর কথা বুঝতে না হারলে আর কিছু করবেন। আমি বেলা দিন ধরে আর হিসু করতেছি, বিষয়টা কি আমনে নিয়ে একটু শুদ্ধ ভাষায় কথা বলো। আর আব্বার অর্ডার আছে শুদ্ধ ভাষায় কথা বল যাইতো। শুদ্ধ ভাষায় কথা বললে আরে আর আব্বা কারি হিস হিস করি গাঙ্গে গলা ভাষায় দিবে। না না, আমি তো তোমার কিছু কথা কইতে চাই, তোমার কথা শুনে মনে হইতেছে তুমি ভিন্ন গ্রহ থেকে আইছো, বুঝছো? এই মহল্লায় ছোটবেলা থেকে তুমি বড় হইছো, অথচ তোমার কথা কিছুই বুঝতেছি না। আই দিয়েছি আই তাতে আমনে আমনে আল্লাহ রাখো আল্লাহ আল্লাহ আজকে আমরা যে সাবজেক্টটা তোমার পড়াবো, এটা হলো ব্যবহার অফ উড ইউ লাইক টু। উড ইউ লাইক টু মানে কোনো কিছু যদি আমরা ভদ্রতা করে কাউকে কিছু কইতে পারি, তাহলে কিন্তু আমরা কি ব্যবহার করি? উড ইউ লাইক টু। উড ইউ লাইক টু। উড ইউ লাইক টু, যেমন ধরো তুমি যদি কইতে পারো যে আপনি কি একটু শরীরে বসবেন, কি বুঝবেন? মানে আপনি একটু মানে শরীরে বসবেন, ও আচ্ছা। হ্যাঁ, তখন তুমি বলবা উড ইউ লাইক টু মুভ অ্যাসাইড, মানে আপনি কি একটু শরীরে বসবেন। কিংবা ধরো তুমি একজনের বলবা যে অনুগ্রহ করে মানে আপনি কি আমার একটু সাহায্য করবেন, তাহলে তুমি কেমনে কবা? উড ইউ লাইক টু হেল্প মি, উড ইউ লাইক টু হেল্প মি। দেখো উডের ব্যবহার। এরপর মনে করো উড তুমি আরো জায়গায় ব্যবহার করতে পারো। যদি তুমি কিছু খাইতে চাও, মনে করো কারো যদি কিছু খাইতে চাও, তাহলে তুমি স্যার খাই মানে আপনি যে বললেন খাইছ মানে তুমি কারো কাছে যদি কোনো জিনিস খেতে চাও, তাহলে তুমি বলবা, ধর তুমি চা খাইতে চাও, তাহলে তুমি বলবা উড ইউ লাইক টু টেক এ কাপ অফ টি, উড ইউ লাইক টু টেক এ কাপ অফ টি। এই যে উডের ব্যবহারটা কত সুন্দর করে তুমি বুঝে গেলা। এরপর উড ইউ মাইন্ড টু। আপনি একটু বসেন, ক্লাস করছি, হ্যাঁ? ওকে